ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। কিন্তু কবর পাকা করা জায়েজ না। আল্লাহর নবী বলেছেন, আলী তুমি মদিনায় যাও আর যত উঁচু মাজার কবর আছে সবগুলো ভেঙে সমান করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা জানবো কবর পাকা করা জায়েজ আছে কি। যদি জায়েজ না থাকে, হারাম যদি হয়, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন পাকা? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। সর্বশেষে জানিয়ে দেব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন পাকা। চলুন আমার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর। কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করছেন। এজন্য কবর পাকা করা সুন্নতের খেলাফ, বিদআত। এটা কি? ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সেজদা করা শিরকে আকবার। এভাবে কবরকে গরু ছাগল না ঢুকে দেওয়াল দিয়ে আপনি সংরক্ষণ করবেন, তাতে সমস্যা নাই। সেখানে ফুল গাছ লাগাবেন, তাতেও সমস্যা নাই। কবর সৌদি আরবে যে সিস্টেমে দেওয়া হয়, পাথর খাড়া করে পাথরটার উপরে খালি নাম লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ আছে। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, ওই যে চারিদিকে ঘেরাও করে টাইলস টুলস লাগায়া, ফুল গাছ টুল গাছ লাগায়া, বাড়ির বেডরুম না যা সুন্দর, তার চাইতেও কবরস্থানটাকে বেশি সুন্দর করে ফেলে। নাউজুবিল্লাহ, জোরে সোরে একবার বলেন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, তিরমিজির হাদিস 1052, কবরে চুনা লাগাতে, লিখতে, তার উপরে ঘর নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন, তিরমিজির হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার ইন্তেকালের পরে খবরদার তোমরা কবরস্থানগুলোকে মসজিদে রূপান্তরিত করো না। মসজিদে রূপান্তরিত মানে সিজদার স্থান, কবরস্থান না, সিজদার স্থান কিন্তু মসজিদ। অনেক জায়গায় আছে দেখবেন লাল সল্লা ইয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিষ্ণুনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন, যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? কবরস্থানে ইট টাইলস দিয়ে বাঁধানো যাবে কি? হারাম, সম্পূর্ণরূপে হারাম। কবর বাঁধানো হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, কবর বাঁধাই করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। কবরস্থান পুরোটা করতে পারবে, কিন্তু কবর বাঁধাই করতে পারবে না। কথা বুঝাতে পারছি? কবরস্থান বুঝছেন? মানে কোনোদিন কোনো এজমালি কবর থাকে, পরিবারের বিশাল কবর থাকে না, এটা বাঁধাই করতে পারবেন কেন? যাতে করে গরু ছাগল না ঢুকে, মানুষ না হাঁটে। এটা ঠিক আছে, ঠিক আছে। এই দেখবেন মসজিদ নববীর পূব পাশে দেখবেন যে বাকি গোরস্থান কি করছে, চারদিকে বিশাল করে বাঁধায়, যাতে করে কেউ উল্টাপাল্টা করতে না পারে কেউ, বুঝছেন? অনুরূপভাবে মক্কাতে দেখবেন মালা গোরস্থান, মহল্লা বলেন আপনারা, বাকি আমরা বলেন যে কি জান্নাতুল মহল্লা বলেন। জান্নাত তো বলা যায় না এগুলিকে, জান্নাত তো আখিরাতে। তো এই বাকি গোরস্থান আর মালা গোরস্থান দেখবেন চারদিকে বেড়া, কিন্তু মানুষের কদ্দুর 1 বিঘত উঁচু কবরটা। কবর উপরে যত বেশি আপনি জিনিস ঢুকাবেন, তত বেশি কার কষ্ট হয়? কবরলার কষ্ট হয়। এই জন্য গাছ রোপণ করা নিষেধ। আমাদের অনেকে গাছ লাগাই দিচ্ছেন, মেহগনি গাছ বড় হইতেছে, ছেলেদের কাজে লাগবে, বাবারে কষ্ট দিয়ে ছেলের কাজে লাগাচ্ছেন না। কবর উপরে গাছ লাগানো নিষেধ, বড় বড় গাছ লাগানো নিষেধ। ছোট ছোট গাছ হইলে এগুলি সাফ করে ফেলতে হয় মাঝে মধ্যে, কারণ এগুলি খালি থাকা উচিত, এগুলির উপরে কিছু লাগাইতে হয় না। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু দেখছেন এক লোককে কবর মাঝ দিয়ে হাঁটতেছেন জুতা দিয়া। রাসূল বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলি হচ্ছে কি, এই জুতা খোলো, কষ্ট হচ্ছে লোকটা, জুতা দিয়ে টাস টাস করে হাঁটতেছে কেন? আবার আলী ইবনে আবি তালেব দেখছেন যে এক লোক কবর মধ্যে ঠেস দিছে, বলতে কবর ঠেস দিছে, কবরলার কষ্ট হচ্ছে। এইটাও নিষেধ ইসলামে, হাঁটাও নিষেধ, কিন্তু আবার বাঁধাই করে ওই বানানো নিষেধ, উঁচু করে কিছু বানানো শরীয়তে অনুমোদন দিত না। কথা বুঝছেন? তিনি একবার জোরালো ভাবে আদেশ করছেন, জোরালো ভাবে আদেশ, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর, সবকে ভেঙে সমান করে দাও। এই যে এইখানে সব কবর উঁচু হচ্ছে, এখানে কবর, আবার মুক্তিযোদ্ধা কবর, কি দেখাচ্ছেন আপনি কবর পাকা করে? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ। কে এমন মায়ের বেটা আছে
যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে, ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ। আমি আব্দুর রাজ্জাক নিঃস্ব মানুষ, আমার বংশীয় ক্ষমতা নাই, আমি কোনো দল সংগঠন করি না, আমার দলেরও ক্ষমতা নাই, আমার বংশেরও ক্ষমতা নাই, আমার টাকারও ক্ষমতা নাই। যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন, প্রতিশোধ নিতে সমস্যা হবে না। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে। কবর পাকা করা শরীয়তে সম্মতি কিনা? বাবা, কবর পাকা করা না জায়েজ, আবার কবর পাকা করা জায়েজ অবস্থা ভেদে। ওই গাঞ্জুটি সালা বাবা, অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা, তালা বাবা, এই ধরনের লোক মারা গেলে আপনি মাজার একটা বানায়া শিয়াল বাবা, অমুক বাবা মাজার একটা চালু করে দিবেন, শরীয়তে এর কোনো অনুমতি ধরে বলেন অনুমতি। মাজার বানানোর ব্যাপারে ফতুয়া স্বামীতে শর্ত সারায়াত দেওয়া হয়েছে। 1 নাম্বার, সে যদি সৈয়দ জাদা হয়, নবীর বংশধর। 2 নাম্বার, যদি আরেফ বিল্লাহ বুজুর্গ ব্যক্তি হয়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এই ধরনের ব্যক্তিদের জন্য সম্মানে, বলেন তাদের সম্মানে মাজার বানাবে। কেন? মানুষ যেন সাধারণ কবর থেকে তাদের কবরকে আলাদাভাবে চোখে দেখে, তাদেরকে ইহতেরাম করে, সম্মান করে, তাজিম করে, উদ্দেশ্য এটা। এতক্ষণ আমরা জানলাম কবর পাকা করা হারাম। এখন জানবো, যদি কবর পাকা করা হারাম হয়, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেন পাকা করা? চলুন আমার কথা না বাড়িয়ে কবর কেন পাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনে নিই। সজীব, আপনি জানতে চেয়েছেন, আমরা জানি কবর পাকা করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র। নবীগণ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয়। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা, এটি সঠিক নয়। আমরা যারা মদিনায় যাই, আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই, আমরা মনে করি এটাই কবর। এটা কবর নয়, এর বাইরে আরো কয়েকটা ওয়াল আছে, সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা এবং উঁচু, এটি সঠিক ধারণা নয়। অনেক ছবি দেখবেন আপনারা, বিভিন্ন ওয়ালমেট থাকে, এগুলোতে দেখানো হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা। এটি সঠিক তথ্য নয়, এটা তার কবরের ছবি নয়, এটি ভুয়া। এবং এ বিষয়ে যদি মক্কা, মদিনায় কেউ যান হজ বা উমরা করতে গিয়ে বা যে কোনোভাবে, মদিনায় মসজিদে নববীর মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান, তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের 2য় অথবা 3য় ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে। আমি দেখেছি, সেখান থেকে জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আসলে পাকা নয়, যেমনটি আমরা অনেকে মনে করি। কবর পাকা করা হারাম হলে আমাদের নবীর কবর পাকা কেন? এখন আমাদের কি করণীয়? কবর পাকা করা হারাম হলে আমাদের নবীর কবর পাকা কেন? সহিহ মুসলিম কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 2234, আল্লাহর নবী বলেছেন, আলী তুমি মদিনায় যাও আর যত উঁচু মাজার কবর আছে সবগুলো ভেঙে সমান করে দাও। এটা আল্লাহ রাসূলের হুকুম, যে কোনো কবর মুসলমানের উঁচু থাকা যাবে না, ভেঙে একদম সোজা করে দিতে হবে। এটা আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তার জন্য কোনো সাহাবীর কবর দেখবেন উঁচু নাই। তাহলে আল্লাহ নবীর কবরটা কেন উঁচু গম্বুজ দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে অনেক পরে, কেন সেই সময় কিছু ইহুদিরা আল্লাহ নবীর শরীর মুবারককে চুরি করার জন্য ভেতর দিয়ে খনন করেছিল, একদম খনন করে মদিনা পর্যন্ত ঢুকে পড়েছিল, নবীর কবর পর্যন্ত। সেই সময়কার বাদশাহ তখন নবীর শরীর মোবারককে হেফাজত করার জন্য রাষ্ট্রীয় ফরমানভাবে জারি করা হলো যে নবীর চতুর্দিকে কবরটাকে একদম গম্বুজ শক্ত দিয়ে একদম মজবুত করে ঘিরে রাখতে হবে। এটা করা হয়েছে কিসের জন্য? নবীর শরীর মোবারককে রক্ষা করার জন্য। কেন? আল্লাহ নবীর শরীর মোবারককে বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করেছে। যখনই আরবদের সঙ্গে যুদ্ধ হয়, বহিঃশত্রু আসে, তখন বারবার আল্লাহ নবীর কবর মোবারকের উপরেই আক্রমণ করার চেষ্টা করে। এই যে রাষ্ট্রীয় ফরমান, এটা আল্লাহ নবীর কবরস্থানে গিয়ে কেউ যদি হাত দেবেন, পুলিশরা গিয়ে হাতে মারে, মারে কি মারে না? মারে না ভাইজান? মারে। ওখানে গিয়ে আপনাকে পাশে ভিড়তে দিবে না, কারণ জানে বাঙালি এরা কবর পেলে হাত তুলে দোয়া করতে লাগবে, যে বলে নবী আমাকে দাও, নবী আমাকে দাও, তোমার দরবার এসছি, নবী তোমাকে দাও, এই করতে লাগবে। তার জন্য গেলে হাতে করে বাড়ি মেরে হাত নামিয়ে দেয়। শুকরিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কার কথা সব থেকে দলিল ভিত্তিক মনে হয়েছে কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।